বন্ধুরা, আজকে আমি আমার ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আজকে দেখো কি রান্না করব। এই যে এনেছে আজকে বাজার থেকে লোটে মাছ। আমি ভালো করে ধুয়ে শুধু হলুদ মাখিয়ে রেখেছি আর সামান্য লঙ্কার গুঁড়ো। আর এখানে আছে হচ্ছে চিংড়ি মাছ, এটাও তাই করেছি, ভালো করে পরিষ্কার করে নুন দিইনি, আমি হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি। এবার লোটে মাছটা আমি বসাবো, কড়া বসিয়ে দিয়েছি। এই দেখো আলাদা করে আমি পেস্ট করে নিয়েছি মশলা, আজকে পেস্ট দিয়েই করব। এটা হচ্ছে পেঁয়াজ টমেটো আর এটা হচ্ছে আদা রসুন, এটার মধ্যেও টমেটো আছে। এইভাবে করলেও লোটে মাছটা খুব সুন্দর খেতে হয়, এইভাবে আমি করছি আজকে। এই ফোড়ন দিয়ে দিলাম, এবার দেবো পেঁয়াজ বাটা, পেঁয়াজ আর টমেটো বাটা। এই বাটনাটা বেশি করেই দিতে হবে। আর এখানে দেখো উল্টা সেদ্ধ করতে দিয়েছি, চিংড়ি মাছ দিয়ে উল্টা করে নেব। পেঁয়াজ আর টমেটো বাটাটা দিয়েছি, এবার দিয়ে দেবো এরকমই আদা রসুনের পেস্ট। বেশি পরিমাণে দিয়ে দিলাম, এই দেখো। এবার ভালো করে কষবো। আর লোটে মাছ যেহেতু তেলও একটুখানি বেশি লাগে, পরিমাণ মতো দিতেই হবে। আমি কষিয়ে নিয়ে লোটে মাছটা এর মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো হলুদ লঙ্কার গুঁড়ো, লবণটা এখন দেবো না। এর মধ্যে তেল দিয়ে দিয়েছি আরও, এবার হলুদ দিলাম। এবার মশলাটা কষবো। মশলাটা একটু কষানো হলেই লোটে মাছটা এর মধ্যে দিয়ে দিতে হবে। লোটে মাছে তো আমরা গোটা পেঁয়াজ দিয়েই করি, তোমরা এইভাবে লোটে মাছটা করে দেখবে, ভীষণ সুন্দর খেতে হয়। আর এই ওলটা হালকা ফুটে গেলেই আমি বন্ধ করে দেবো। এর মধ্যে আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আর লোটে মাছটা আজকে পুরো আমি মাংসের মতনই করছি। গরম ভাতের সাথে এটা দিয়ে খেলে আর কিছু লাগে না। আর মেয়ে তো চিংড়ি মাছ মালাইকারি খাবে, না হলে কষা খাবে, ওল দিয়েও খাবে না, এইসব দিয়ে ঝোল ঝোল করলে ও খাবে না। ও যেরকম খাবে ওকে ওরকমই করে দিতে হবে। আর লোটে মাছটা খাবে, ঝোলের তরকারি খাবে না, সব দিলেও জোর করে দিতে হবে। এটা ফুটে গেছে, এবার আর একটু পরেই বন্ধ করে দেবো। আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে, দেখো বন্ধুরা। আজকেও সকাল সকাল পুজোটা দিয়ে নিয়েছি, পুজোটা দিয়ে তারপরে আমি রান্নাঘরে এসেছি। তার আগে বিছানা আমি ঝেড়ে নিলাম, চাদরটা কাটতে হতো, এমন বৃষ্টি নেমেছে আর চাদর আর ভেজায়নি। এবার দিয়ে দেবো এর মধ্যে আমি লোটে মাছটা।
এবার মশলার সাথে ভালো করে কষবো। আর মেঘলা ওয়েদার বলে রান্নাঘরটা না অন্ধকার হয়ে থাকে, মেঘলা হলে পারে লাইট জ্বেলেছি কিন্তু তাও অন্ধকার হয়ে আছে। পুরো মাংসের মতন একদম এবার কষাতে হবে লোটে মাছটা। সকালবেলায় আলু ভাজাটা করেছিলাম, আলু ভাজাটা তুলে নিই একটু গরম করে, তারপরে ওলটা বসাবো। আর এই যে লোটেটাও কষানো চলছে একদম মাংসের মতো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, এবার দেবো এই দেখো ম্যাগি মশলা, একটু কষানোর সময় দিয়ে দিলাম। লবণটাও দিয়ে দেবো ওইদিকে। ওলটা দিয়ে দিয়েছি দেখো। ওলটা ভাজা ভাজা হলে মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আদা রসুন পেঁয়াজ বাটাটা সামান্য ওটা দিয়ে দেবো। এই চিংড়ি মাছটা ভেজে দিলাম। এই যে ওলটা বসালাম দেখো, ওলটা ভাজা হয়ে গেছে। তারপরে মশলাগুলো দিয়ে নুন হলুদ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে এবার জল দেবো, কষা কষা মতো করবো। আর এই যে রুটিটা হচ্ছে, এর মধ্যে কটা গোটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। ওলটা বসিয়ে দিচ্ছি আর এই দেখো এটা পুরো কষানো চলছে। দেখো ওলটা হয়ে এসেছে, মাখা মাখা হলে আমি নামিয়ে নেবো। আর এই যে লোটে মাছটা তো কষানো হচ্ছে, যতক্ষণ না শুকানো হবে ততক্ষণ এরকমভাবে করে যেতে হবে। খেয়াল রাখতে হবে নিচে যেন ধরে না যায়। এগুলো নিয়ে আয় এদিকে জল। এবার নিচের থেকে ভালো করে নেড়ে দেবো, তলায় একটু একটু ধরে যায় যেহেতু লোটে মাছ। গ্যাসটা জোরে দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আর গরম মশলার জন্য গরম মশলাটা তো দিয়েছি গুঁড়ো, আর এলাচও থেতো করে দিলাম, তাহলে গন্ধটা ভালো আসবে। মাছটা কিন্তু হয়ে গেছে দেখো বন্ধুরা, গরম মশলাটা দিয়ে দিয়েছি। এবার আর বেশি শুকানো যাবে না, তাহলে আবার তলায় আরও লেগে যাবে। পোড়া পোড়া হলে খেতে একদমই ভালো লাগবে না। যে কোনো জিনিস যদি নিচে লেগে যায় বা পুড়ে যায় সেই তরকারিটার আর কোনো স্বাদ লাগবে না। তাকে টাইম মতো একদম নামিয়ে নিতে হবে। এবার আমি এগুলো নামিয়ে নেবো। এইটা চিংড়ি মাছটা মেয়ের আছে, চিংড়ি মাছটা কষা করে নেবো। আর ওল দিয়ে দেখো চিংড়ি মাছটা হয়ে গেছে। বন্ধুরা লোটে মাছটা কিন্তু নামিয়ে নিয়েছি, এরকম কষা কষা চিংড়ি মাছের কারিটা করে নেবো। এবারে বললাম মেয়ে খায় না, অন্যরকমভাবে চিংড়ি মাছ এরকম খাবে, না হলে মালাইকারি খাবে। তার দিয়ে কারি করে দেবো চিংড়ি মাছের। চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিচ্ছি। আর চান করতে এখনো যায়নি, তোমার গরম জল বসিয়েছি মেয়ের জন্য দিয়ে দিলাম। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো হলুদ লবণ চিনি, কারণ মেয়ের তরকারিটা একটুখানি মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। আর এই যে মাছটা ভেজে নিয়েছি, এটা হলেই হয়ে যায়। এই দেখো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চ, সামান্য চিনি তোমার দিয়েছি, কষা কষাই রেখে দেবো। আমি ওখানে দেখো পিসটা একটু পরিষ্কার করলো কলিং দিয়ে,
বন্ধুরা চিংড়ি মাছের কারিটা হয়েই গেছে, মাখা মাখা হলে নামিয়ে নেব। তো একসাথে আজকে কটা রান্না করলাম, আজকে 3টে রান্না করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে ভাতটা এখনই বসালাম। তো রান্নাবান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে। এই দেখো রেসিপিগুলো আমি সব নামিয়ে নিয়েছি, তোমাদের সাথে প্রত্যেকটাই শেয়ার করেছি। এই যে ওল দিয়ে চিংড়ি মাছ করলাম, আর এটা করলাম লোটে মাছ মাংসর মতন করে কীভাবে করলাম সেটা শেয়ার করলাম। আর এটা হচ্ছে চিংড়ি কারি মেয়ের জন্যে। আর 3টে রেসিপি আমি তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা এইভাবে করে খাবে, অবশ্যই ভালো লাগে। চলো তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আজকের মতন টাটা।